আমার ছেলে খেলতে খেলতে আমার জালের সব সীসাগুলো নিয়ে কুয়াতে ফেলে দিয়েছে। আপনার বাড়িতে সীসা জাতীয় কিছু আছে যাতে আমি জালের নিচে বেঁধে ফেলবো? ছেলেটি বলল অবাক, আজকেই সীসা হাতে পেলাম, আজকেই চাইছে। বললো ভাই এই সীসাগুলো আছে। বলে শুকরিয়া, নিয়ে চলে গেল। জেলে যেতে যেতে নিয়ত করছে, বড় মাছ প্রথম যেটা পাবো এই আল্লাহর বান্দাকে দিব। আমাকে একটা সাহায্য করেছে, নিয়ত করে নিল। এই যুবক, তুমি নিয়ত করা ভুলে গেছো, তুমি নিয়ত করো না, তুমি নিয়ত করো বড় লোক হওয়ার, আল্লাহ পয়সা দিলে খরচ করবো, এটা নিয়ত করো। না না, ইসলামিক তালিম, তাহজিব, আন্ডারস্ট্যান্ডিং, ইসলামিক ক্যারেক্টার, ইসলামিক বিহেভিয়ার তোমার মধ্যে নেই। তুমি উজাট হয়ে 30 বছর ওয়াজ শুনছো, আগামী 30 বছর ওয়াজ শুনলে তুমি পরিবর্তন হবে না। কেননা তুমি পরিবর্তন হওয়ার জন্য কিছু শুনোইনি, আকাঙ্ক্ষাও রাখো না। ये जरूरी है हर इंसान के लिए कि वो बदल जाए। अगर बदलना इरादा हो तो फिर वो अल्लाह उसको बदल देता है। जोरे बोलুন সুবহান। বদলের ইচ্ছা রাখতে হয়। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যতক্ষণ না সেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। হে ময়নার ছেলেরা, তোমরা যদি চেষ্টা না করো তোমাদের ভাগ্য পরিবর্তন করার, কোন হুজুরের দোয়া তোমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। নেই বললে চলে, খালি নেই বলতে নেই বলে বলছি নেই। আমি তো দেখিনি কোন হুজুরের দোয়াতে একটা গ্রামের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কেরামতি হতে পারে, ভাগ্য পরিবর্তন আমি দেখিনি। আমি দেখিনি কোন হুজুরের দোয়াতে গোটা গ্রামের লোক নামাজি হয়ে গেছে। আমি দেখিনি কোন হুজুরের দোয়াতে গোটা গ্রামের লোক রোজদার হয়ে গেছে। আমি দেখিনি কোন হুজুরের গ্রামে, হ্যাঁ আগে জামানায় হয়েছে, আগে জামানার কথা বলছি না, আমি আজকে আমার জামানার কথা বলছি। আগের কেরামতি শুনিয়ে কতদিন আমরা চালাবো? হে আল্লাহর বান্দা, যুবক ছেলে, জওয়ান ছেলে, ওই যুবক ওই জওয়ান জেলে চলে গেল, মাছ ধরে ফিরছে। যখন বড় মাছটা, যেটা প্রথম বড় মাছ পেয়েছিল, ওই বড় মাছটা গিয়ে দরজা ঠুকছে, খুলেছে। কি ব্যাপার ভাই? আমি যাওয়ার সময় নিয়ত করেছিলাম যে বড় মাছটা পাবো এটা আপনাকে দিব, এই জন্য এই মাছটা আমি আপনাকে দিচ্ছি। আরে ভাই, এত বড় মাছ কি হবে, আমি তো সামান্য সীসা। না না ভাই, এটা আপনি রাখেন না ভাই, এটা ঠিক আছে, হাদিয়া দিচ্ছি, আপনি এটা নিয়ে নিন। হাদিয়া হিসেবে নিয়ে এসে পৌঁছে গেছে, বিবিকে দেখাচ্ছে। বিবি তখনও মুখ ঝামটাচ্ছে, একটা মাছ খেয়ে তোমার তকদির বদলে যাবে, বরকত হয়ে যাবে, খাও পেট ভরে। মেয়েদের বুদ্ধি কম, ফলে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, সংসারের ব্যাপারে মেয়েদের পরামর্শ নেবেন, কিন্তু মেয়েদের সিদ্ধান্তের উপরে আপনি সিদ্ধান্ত নেবেন না যদি আপনার মনে হয় যে না এটা ঠিক নয়। আল্লাহ পাক মেয়েদেরকে সংসারের কাজ, আপনার সন্তান সন্ততিকে মানুষ করা, এই বিষয়ে তাদেরকে বেশি এক্সপার্ট করেছেন। একটি মা যদি ভালো হয়, শিক্ষিত হয়, তার ছেলে মেয়ে ভালো। বাপকে আল্লাহ ফিজিক্যালি এমন ভাবে তৈরি করেছেন, সে লেবারের মতন খাটবে, পরিশ্রম করবে, অর্থ উপার্জন করবে। এটা কুদরতি আল্লাহ দিয়েছেন। মেয়ে যদি সংসারের মাথা হয়ে যায়, যে ঘরে মেয়ে সংসারের মাথা, সেই ঘরে শান্তি নেই, এটা মাথায় রাখবেন। মাছ কাটতে বসেছে, মাছ কাটতে গিয়ে মাছের ভিতর, পেটের ভিতর থেকে দেখে একটা বড় আংটি, চকচকে আংটি। অবাক ব্যাপার, তাড়াতাড়ি করে পানি দিয়ে ধুয়েছে, ধুয়ে স্বামীকে বলছে, দেখো এত বড় আংটি, কার আংটি, কি আংটি বলো? স্বামী দেখে বলছে, তো সাধারণ আংটি না। যাই গিয়ে দেখি জুয়েলারি দোকানে, জহুরির কাছে। জহুরি দেখে বলছে, তো অনেক মূল্যবান আংটি, কোথায় পেলে ভাই এরকম মাছের পেটে? বলে দেখো এখানে দাম দিবে না, বাগদাদে চলে যাও, বাগদাদে বড় জুয়েলার্সরা আছে, তাদের কাছে গিয়ে দেখাও, তারা তোমাকে দাম দিবে। বিবিকে বলেছে, ঠিক আছে। পরের দিন আংটি দিয়ে বেঁধে ঘোড়ায় করে পৌঁছে গেছে বাগদাদের জমিনে। পৌঁছে গেছে, বন্ধু বান্ধব জুয়েলার্স দোকানের কাছে গিয়ে জুয়েলার্সকে দেখাচ্ছে। জহুরি দেখছে আর বলছে, এটা কোথায় ছিল? বলে ভাই মাছের পেট থেকে। মাছের পেট থেকে? ফটকামি করার জায়গা পাও না কেন? বেড়া, এটা তো তুই চুরি করেছিস। চুরি? হ্যাঁ, এ তো শাহী আংটি, এ তো শাহী আংটি, বাদশার ঘরের আংটি। চল, ধরে বেঁধে বাদশার ঘরে। এই ছেলে চিল্লাচ্ছে, ভাইয়া সত্যি বলছি না, আমি মাছের পেট থেকে পেয়েছি। কি মুসিবতে পড়লাম, কি মুসিবতে পড়লাম, মনে মনে ভাবছে। এই যুবক, আল্লাহর রাস্তা যখন তুমি চলা শুরু করবে, মুসিবত আসবে, কিন্তু এই মুসিবতটা না খুব সাময়িক। আল্লাহর রাস্তা ছেড়ে দিবে, বড় মুসিবত চোখে দেখতে পারবে না, তোমার জীবন সব সময় অশান্তির মধ্যে থাকবে। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার কাছে চিল্লাতে থাকে, হুজুর আল্লাহর নামে শপথ করে বলছি, এই আংটি খানা আমি চুরি করিনি। এই আংটিটা আমার এক বন্ধু জেলে আমাকে একটি মাছ দিয়েছিল, ওই মাছটি থেকে আমি পেয়েছি।
বাদশা খবর দেয় ভেতরে অন্দর মহলে কিছুদিন আগে আওয়াজ দেওয়া হয়েছিল রাজকন্যার আংটিটি চুরি হয়ে গেছে, ঝান্ডা পিটে দেওয়া হয়েছিল দেশে রাজকন্যার আংটি চুরি হয়ে গেছে, কোন আল্লাহর বান্দা যদি চোরকে ধরে দেয় পুরস্কার দেওয়া হবে। এ তো বলছে মাছের পেট থেকে রাজা রাজকন্যাকে খবর দিয়েছে, এই সত্যি কথা বলো, তুমি বলেছিলে তোমার আংটি চুরি হয়ে গেছে, এ তো বলছে মাছের পেট থেকে পেয়েছে, ঘটনা কি? তারা রাজার ঘরের মেয়ে হলেও তাদের আল্লাহর ভয় ছিল। আর আমরা ভিখারি থেকে ভিখারি, গরিব থেকে গরিব। এখন আমরা যদি সত্য কথা বলার প্রয়োজন নেই, বিনা কারণে মিথ্যা বলি, বাদশার মেয়ে সামনেওয়ালা লোকের উপর জুলুম হয়ে যাবে এই ভেবে বলতে লাগলো, আব্বা আসলে দাজলা নদীতে গোসল করতে গেছিলাম, গোসল করতে গিয়ে আংটিটা খুলে হাত থেকে পড়ে গেছিল, ভয়ে এসে বলিনি, বাচ্চা মেয়ে, ভয়ে যদি আপনি মারেন এই জন্য বলেছিলাম চুরি হয়ে গেছে। বাদশা পুরো ঘটনা শুনলো, ছেলেটাকে বললো তুমি সত্য বলেছো, শোনো এই আংটির মূল্য অনেক, তবে আমি তোমাকে এই আংটির বিনিময়ে তুমি কি চাও? সে বলছে হুজুর আমাকে ছেড়ে দেন, বাঁচলে এখন জান বাঁচে। বাদশা বলছে না না, তোমাকে তো ছেড়ে দিব, তুমি তো কোনো অন্যায় করনি, তবে শোনো আমি এই আংটির বদলে তোমাকে 1,00,000 দিরহাম পুরস্কার দিলাম। হে আল্লাহর বান্দা যুবকেরা, কাহিনী শেষ হয়ে যায়নি, ঘটনা শেষ হয়ে যায়নি। ইসলামিক ক্যারেক্টার যদি তোমার মধ্যে না থাকে তুমি কামিয়াব হবে না। 1,00,000 দিরহাম আমি রুহুল আমিন আমি পেয়ে গেলে খুশিতে খুশিতে ঘরের মধ্যে এসে বউকে দিয়ে খুশি করতাম, ভালো মন্দ খেতাম, বলতাম বরকত এসে গেছে। হে যুবক ছেলে, জওয়ান ছেলে, বরকত এমন একটা জিনিস, বরকত এমন একটা জিনিস, তুমি যত বরকতের রাস্তায় যাবে আল্লাহ তত তোমাকে বরকত দেবেন, তুমি যত এগোতে থাকবে আল্লাহ তোমাকে তত বড় করতে থাকবেন। এই যুবকের ক্ষমতা ছিল, এই যুবকের অধিকার ছিল ওই টাকাগুলো নিয়ে ঘরের মধ্যে চলে যাওয়ার, কিন্তু যুবকের মনে আল্লাহর কথা মনে পড়ে যায়, আল্লাহ পাক এই টাকার মালিক তো আমি হতে পারতাম না, এই অর্থের মালিক তো আমি হতে পারতাম না, ওই জেলে যদি আমাকে মাছটা না দিত, না না এই টাকা আমি একা নেব না। বরের মধ্যে না গিয়ে জেলে বন্ধুর বাড়িতে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আওয়াজ দেয়, জেলে দরজা খুলেছে, ভাই আমার ভাই এই ঘটনা ঘটেছে, মাছের বিনিময়ে এই 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 ঘটনা হয়েছে, বাদশা 1,00,000 দিরহাম দিয়েছে, এই থাকলো টাকা, বলো তুমি এই টাকা নিয়ে কি করবে? তুমি যা বলবে তা হবে। সুবহানাল্লাহ বলা উচিত ছিল। হ্যাঁ আমি হলে ধর ভাই আচ্ছা 100 দিরহাম দিয়ে দে, 1000 দিরহাম দিয়ে দে। যখন ঈমান যখন সমাজে ইনক্রিজ হয় না সবার মিলে হয়, আর ডিক্রিজ যখন হয়, বরবাদ যখন ঈমান হয় সবার মিলে হয়। আজ আমাদের সমাজে সবাই ঈমান থেকে আমরা দূরে চলে যাওয়াটাকে পছন্দ করেছি, সবাই আমরা দুনিয়াটাকে পাওয়া পছন্দ করেছি, সবাই আমরা এটা মনে করেছি যে আমার গাড়ির মধ্যে আমার সম্মান আছে, পাকা বাড়ির মধ্যে সম্মান আছে, আমরা এর পিছনে ছুটছি, ফলে আমাদের সকলের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। একজন বুজুর্গের সমাজ তার গোলামকে বললেন, একটা সমাজের কথা বলছি, একজন বুজুর্গ তার গোলামকে বললেন যাও তো বাজার থেকে একটু চিনি কিনে নিয়ে আসো তো 2 আনার। দোকানি গিয়ে বাজারে গিয়ে দোকানি বলছে, একজন দোকানি হাঁক মারছে, 1 আনায় 2 চামচ চিনি, 1 আনা দিয়েছেন যে চামচ চিনি নিয়ে আসো, 1 আনায় 2 চামচ চিনি। ছেলেটি ওই চাকরটি গিয়ে বলছে ভাই 1 আনা 2 চামচ চিনি দাও, এমন সময় পাশের দোকানি বলছে 1 আনায় 3 চামচ চিনি। গোলাম পাশের দোকানে গেছে, তখন এই দোকানি বলছে 1 আনায় 4 চামচ চিনি। আবার এদিকে এইভাবে 2 দোকানদার 1 আনায় 5 চামচ 1 আনায় 6 চামচ করতে বাজেট বাড়াতে বাড়াতে 1 আনায় 1 বাটি চিনি নিয়ে গোলাম ফিরছে ঘরে। আপনি আমি হলে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ ভালো হয়েছে। এরকম যদি দেখি দোকানদাররা করে না তাহলে দেখতে হবে না। হুজুরের কাছে, হুজুর চিনি, এত চিনি, আমি তো 1 আনা দিয়েছি, অল্প চিনি হবে। হুজুর এই এই ঘটনা ঘটেছে, এই এই ব্যাপার হয়েছে, হুজুর দোকানিরা কম্পিটিশন করেছে আর আমরা 1 বাটি চিনি পেয়েছি। হুজুর বলছেন বাবা ওরা তো বিট লাগিয়ে এটা করেছে, এই চিনি তো আমরা নিতে পারবো না, যদিও এটা আমাদের জন্য জায়েজ। ফতোয়া তাকওয়া, আমরা ফতোয়া খুঁজি। নবীজি বলছেন হালাল প্রকাশ্যে হারাম প্রকাশ্যে, হালাল এবং হারামের মাঝে একটা সন্দেহজনক রাস্তা থাকে, ওই রাস্তাটাকে এড়িয়ে চলা ভালো। তাকওয়া যারা করে তারা এই রাস্তাটা এড়িয়ে চলে, আর যারা হালাল এবং হারামের মধ্যে ফতোয়া খুঁজে তারা এই রাস্তার মধ্যে দিয়ে চলে, আর এই রাস্তা আপনাকে যে কোনো টাইম আপনাকে ধ্বংস করে দিবে। হুজুর বলছেন বাবা এটা তো চলবে, জায়েজ তো, কিন্তু আমাদের জন্য চলবে না। যাও মসজিদে গিয়ে আওয়াজ দিয়ে দাও,
লোকেরা যদি নামাজের পরে কেউ কিনে তাদেরকে দিয়ে দাও। গোলাম মসজিদে নামাজের পরে আওয়াজ দেয়, হে মসজিদের মুসল্লিরা, আজকে হুজুরের দরবারে আমি এই মানুষ, হুজুরের দরবার থেকে 2 আনার বিনিময়ে এই চিনি পেয়েছিলাম, এই চিনি দোকানে গিয়ে এই ব্যাপার হয়েছে। দোকানদার বিট করে 1 আনাতে 1 বাটি চিনি দিয়েছে। কেউ যদি থাকে না 1 আনা 1 বাটি চিনি কিনুন। নামাজ পড়তে পড়তে মুসল্লিরা বলছে, আচ্ছা উনি নেননি? ভাই উনি নেননি তো আমরা কি করে নিব? বেরিয়ে সুবহানাল্লাহ। আগেকার লোকের আল্লাহওয়ালা মানুষদের জীবন আদর্শ দেখে নিজেদের জীবন তৈরি করতে। আজকে আমরা কি বলছি? সরকারি হেল্প, হুজুরের ঘরে সরকারের বাতি জ্বলছে আর আমরা সরকারি হেল্প দিলে অসুবিধা। এখন বলতে ভয় লাগে ভাই, এখন তো ফিতনার জামানা। আবার আপনাদের এখানে এত ক্যামেরা, আমি ক্যামেরা করে ওয়াজ করতে দিই না। এতগুলো ছেলে বসে আছে বলে আমার মনে হলো যে না, মানা করবো না। তোমরা যারা ক্যামেরাম্যান, তোমাদেরকে পরামর্শ, একজন মানুষ কখনো কখনো ভুল কথা বলে ফেলে, স্লিপ অফ টাং বলা হয় ইংরেজিতে, মুখ ফসকে যাকে বাংলায় বলি, কথা বেরিয়ে যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। তোমরা তোমাদের ডলারের কামাই কতটা ভালো কতটা মন্দ আমি এটা বলতে চাইছি, কিন্তু এটুকুন বলবো কচি, বিতর্কিত কথা যদি কেটে পাবলিশ করো, তুমি ফিতনা থেকে যদি সমাজকে বাঁচাতে চাও, বড় ভালো হবে। এত কষ্ট হচ্ছে ভাই ইউটিউব মাঝে মাঝে, কারণ আমিও ফেসবুকের মাঝে মাঝে দেখি, এত কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে মুসলিম সমাজ একে অপরের বিরুদ্ধে কথা বলছে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি, আর এটাই বলতে চাইছি আমি ঠিক, অন্য ভুল। আমি রুহুল আমিন এটা মনে করি, যদি অন্য লোক ভুল থাকে, আমি যদি মনে করি আমি ঠিক আছি, আমার জবাব দেওয়া লাগবে না। যতক্ষণ আমি জবাব দিই, এটা বোঝায় যে কোথাও না কোথাও আমার মধ্যে ভুল আছে। আমি জবাব দেওয়া জ্ঞানী মানুষের বুদ্ধি নয়। আপনি এখন দলিল আনবেন নবীজির বিরুদ্ধেও, সাহাবারা হাসান বিন সাবেত নবীজির হয়ে জবাব দিয়েছেন, সব বুঝি। কিন্তু আমি এটুকুনি বলবো, কুফারে মক্কা নবীজির সামনে এসে রাসূলুল্লাহকে গালি দিচ্ছিল, মদিনার একজন লোক গালি দিচ্ছিল, আল্লাহ নবী চুপ করে বসেছিলেন। আবু বকর সিদ্দিক থাকতে পারেননি, থাকতে না পেরে একটা জবাব দিয়েছেন। যেই জবাব দিয়েছেন, আল্লাহ নবী উঠে বেরিয়ে চলে যাচ্ছেন, চেহারা মোবারক রাগ লাল হয়ে গেছে। আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপর অসন্তুষ্ট হলেন? হ্যাঁ আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারিনি, ও তো এমন করে বলছে যে বাধ্য হয়ে। নবীজি বলছেন, হে আবু বকর, ও তুমি যতক্ষণ আমাকে গালাগালি করছিল, ততক্ষণ আমি দেখছিলাম যে আল্লাহর ফেরেশতা ওকে জবাব দিচ্ছিল। জোরে বলুন, জোরে বলুন। আর যেই তুমি জবাব দিলে, আমি দেখলাম শয়তান নাজিল হলো। শয়তান যেখানে থাকে সেখানে রাসূল থাকেননি। আমার ইলমের যদি অহংকার হয় ভাই, আমার ইলমের যদি আমার বড়াই থাকে, আমি আমার মনে করি আমার ইলমের মধ্যে আমি এই জবাব দেওয়া পছন্দ করব না। আমি যদি পীর হই, পীরের আওলাদ হই, আমি জবাব দেব না। আমি রুহুল আমিন এই ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছি। আল্লাহ হেফাজত করেন। এজন্য বলা, আলেম ওলামা সমস্ত মানুষদের কাছে এটাই আবেদন, ফেসবুকে ইন্টারনেটে জলসার মজলিসে তারা যত কম বিরুদ্ধে কথা বলবেন, তত কম সমাজের কল্যাণ, সমাজের উপকার। এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই বলা। কে ঠিক কে ভুল আমি জানি না, আমি রুহুল আমিন আমার মধ্যে অসংখ্য ভুল আছে, আমি স্বীকার করি, ফলে আমি ভালো না। কিন্তু আমি সকলকে আবেদন করব যে আল্লাহর ওয়াস্তে এই ফিতনাতে নিজেদের সমাজকে শুধু ডুবাবেন না, এর সঙ্গে সঙ্গে মুরিদ মুতাকাদ্দিমরা ধ্বংস হয়ে যাচ্ছে। মুরিদরা জাহেল, বেশিরভাগ মুরিদরা অশিক্ষিত, তারা গিয়ে ফেসবুকে ইন্টারনেটে কমেন্টে গিয়ে গালাগালি করছে, এবং ওই আলেম ওদের কি হবে কিয়ামতে সেটা পরের কথা, কে হক কে না হক পরের কথা। এই যে আপনি অজান্তে ফিতনায় ঢুকে কারো পক্ষ অবলম্বন করে নিলেন, আপনি জানছেন না যে আপনি আপনার আখিরাতটা বরবাদ করে দিচ্ছেন। ফিরে আসি, ওই যুবক ছেলে, ওই জওয়ান ছেলে বেরিয়ে এসে পৌঁছে গেছে কোথায়? ভাই এই টাকা তোমার না, না ভাই আমার না, আপনার। দুজনে মিলে কথা হয়ে লাস্টের সিদ্ধান্ত হলো, ঠিক আছে ভাই, এই 1 লক্ষ দিরহাম দিয়ে আমরা একটা বড় ব্যবসা করব, এই ব্যবসায় যা লাভ হবে দুজনের অর্ধেক অর্ধেক, দুজনেই খুশি। কি জবাব হলো, কি কথা হলো? 1 বছরের মধ্যে কাসাসুল আরব, আরবদের কিসসা, আরবদের কাহিনী, আরবদের বেড়ে ওঠার ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ওই যুবক ছেলেটি 1 বছর ব্যবসা না করতে করতে, ওই জেলে ছেলে আর ওই যুবক ছেলে দুজনের ব্যবসা এত বড় হলো, কিছুদিন 1 বছরের মধ্যে বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে ওদের নাম এসে গেল। এই যুবক বরকতের পিছনে ছুট,
বরকতের পিছনে ছোট। বরকত আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, বরকত আমাদেরকে আল্লাহর প্রিয় করে দিবে, বরকত আমাদেরকে নবীজির আদর্শের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা এখানে প্রত্যেকে বসেছি, আমরা এখানে প্রত্যেকে আছি, আমরা ওয়াজের মজলিসে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আসি, নবীজির আদর্শকে দেখার চেষ্টা করি, নবীজি কিভাবে মানুষের সাথে আখলাক করেছেন, আমাদের আখলাক কিভাবে হওয়া উচিত। না না, দুনিয়া পাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য নয়, দুনিয়া পাওয়ার মূল উদ্দেশ্য নয়। হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আখলাক করেছিলেন, কি ব্যবহার করেছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতিবেশী একজন জেলে মুচি ছিল। মুচি সমাজের একটু নিচু কাজ করে, মানুষ মুচিদেরকে ঘৃণা করে। ইমাম আজম ইমাম আবু হানিফার এই মুচি রাতের বেলা মদ খেয়ে চিল্লে চিল্লে গান গাইতেন। হে আল্লাহর বান্দা, যারা আমল করেন এবার তাদের উদ্দেশ্যে বলছি, দুটা তো শ্রেণী আমাদের, আমলহীন আমলওয়ালা, দুটো সমাজ। আমলহীন সমাজের কথা আমরা আলোচনা করলাম, আমলওয়ালা সমাজের কথা বলছি। আমরা যারা একটু আমল করি, আমরা যারা একটু নামাজ পড়ি, আমরা যারা একটু রোজা রাখি, আমরা যারা একটু একটু ইসলামিক কালচারের মধ্যে আছি, আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার, আমাদের অ্যাপিয়ারেন্স, যারা নন রিলিজিয়াস, যারা অধার্মিক, ইমানদার বটে কিন্তু ধার্মিক না, তাদের প্রতি আমাদের একটা ঘৃণা ভরা অ্যাপিয়ারেন্স থাকে, তাদের প্রতি একটা তাচ্ছিল্য ভরা, ইনসাল্টিং করা আমাদের একটা ক্যারেক্টারের মধ্যে আছে। বেটা নামাজ নেই, রোজা নেই, ফালতু লোক, হ্যাঁ ভাই ছাড় না, মদ খোর, এই কথা আমরা বলি। আমি আসান এই জলসা থেকে আমাদের এখান থেকে বেরোবো, আমাদের ভালো ব্যবহারটা আমাদের জিন্দেগিতে আনতে হবে। নবীজি বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা, তোমাদের মধ্যে ভালো কথাটা হচ্ছে সাদকা, নেকি। তোমরা যারা ভালো কথা বলবে আল্লাহ তোমাদেরকে নেকি দিবেন। জোরে বলুন। নবীজি বলছেন তোমরা কথা বললে ভালো বলো, আর ভালো কথা মুখ থেকে না বেরোলে চুপ করে থাকো, চুপ করে থাকো। যুবক, আল্লাহ তোমাকে যুক্তি দিয়ে ক্ষমতা দিয়েছেন বলে তুমি বড় বড় কথা বলো না, বড় বড় কথা বলো না। হে আলেম, তুমি বেশি কথা বলো না, ওই কথাগুলো বলো না যার দ্বারা তুমি প্রতিষ্ঠিত হতে পারবে যে তুমি ঠিক, কিন্তু তুমি এ কথা বলে সমাজকে ভেঙে দিও না। নবীজি চুপ থাকতে বলেছেন, ভালো কথা না মুখ থেকে বেরোলে। আমি আপনার বেতন বাড়ানোর কথা বলছি আর আপনি কালেকশন বাড়ান, আমি আপনার উপকার করার চেষ্টা, ক্ষতি করেছেন। আসলে কি আপনাদের মনে হয় আমার জলসা শোনার জন্য লোক আমাকে ডাকে? আমাকে কালেকশন করার জন্য নিয়ে আসে। আমিও যাই, আমি আগেই জন্য বলি জলসা করেন, ঠিক আছে 10টা মিনিট বলেলি নাকি এটা শেষ করে দিই নাকি, না কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামে আযম ইমাম আবু হানিফার প্রতিবেশী মুচি, মুসলমান কিন্তু মুচি, কি করতো? মদ খেত, রাতের বেলা মদ খেয়ে চিল্লে চিল্লে গান গাইতো। ইমামে আযম ইমাম আবু হানিফা নামাজ পড়তেন, কিতাব লিখতেন, জিকির আজকার করতেন, কানে বিঁধতো, কষ্ট হতো, কিন্তু কোনোদিন ওই প্রতিবেশীকে গিয়ে চিল্লাননি, এ বেটা তুই চিল্লাস কেন, কোনোদিন বলতেন না। একদিন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘরে শুয়ে আছেন, এমন সময় মুচির গলার আওয়াজ কানে আসছে। কি ব্যাপার, আজকে এই মুচিটা চিল্লাচ্ছে না কেন? মুসলমান, হানাফি 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 বলে হানাফিয়াত হওয়া যায় না, হানাফিয়াতকে সাবিত করা যায় না। হানাফিয়াতকে সাবিত করতে গেলে ইমামে আযম ইমাম আবু হানিফার জিন্দেগিকে নিজের জীবনে আনো। বসে আছে, আওয়াজ নেই, গুটি গুটি পায়ে গিয়ে দরজা আওয়াজ দিয়েছেন, ঠক ঠক করে একটা দরজা খুলেছে। একজন ছেলে দেখে ইমাম আবু হানিফাকে চমকে গেছে, হুজুর আপনি? হ্যাঁ আমি। আচ্ছা তোমার ঘরে একজন লোক রাতের বেলা খুব চিল্লে চিল্লে গান গাইতো, কি ব্যাপার আজকে তার গলার আওয়াজ নেই কেন? জামানার ইমাম, জামানার ইমাম। এই যুবক, আমি রুহুল আমিন জলসার মজলিসে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, পাবজিখোর, এই সমস্ত ছেলেদের হেদায়েতের কথা বলতে গেলে আগে এদেরকে অসম্মান করি, আগে এদেরকে ইনসাল্টিং করি।
আবার আমি দাবি করি আমি সবচেয়ে বড় হানাফি। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেছে। তোমার বাড়িতে একজন ছেলে লোক আওয়াজ পেতাম প্রায়, আজকে তার গলার আওয়াজ পাচ্ছি না, কি ব্যাপার, সে কোথায়, অসুস্থ নাকি? লোক বলছে হুজুর না, আমার বড় ভাই হুজুর মদ খেয়ে প্রতিদিন রাত্রে গান গাইতো, চিল্লাতো, মানুষ বিরক্ত হতো, শুধরাইনি, পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে। ইসলামিক রাষ্ট্রে শরঈ শুরতা থাকতো, মুতাওয়া, এরা পুলিশ, এদের দায়িত্ব হচ্ছে বেশরিয়াতি কাজ কোন সমাজে হলে তাদেরকে তুলে নেওয়া যাওয়া, ওই পুলিশকে হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা ইমাম আচ্ছা বলে বেরিয়ে গেলেন। চার ইমামের এক ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে বেরিয়ে যান, সোজা বাগদাদে জেলের সামনে গিয়ে হাজির হয়ে যান। জেলের দরজার সামনে আওয়াজ দেন, রক্ষী দরজা খুলে অবাক হয়ে যায়, জামানার ইমাম জেলের দরজার সামনে। হুজুর এই ছেলে জেলার আছে? জি হুজুর আছে রুমে। আসেন। না না, আমি আগে গিয়ে বলো আমি এসেছি, যাতে প্রসিডিওর যা আছে, জেলে তো যে কেউ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে আমি হুজুর ডাক ডেকে লিয়ে আয়, এটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে না না প্রসিডিওর। মসজিদের ইমাম সাহেব যত বড় আলেম, যত বড় কারি, যত বড় হুজুর আসুক না কেন, তারতিব হচ্ছে, প্রসিডিওর হচ্ছে ইমামের অনুমতি নেওয়াটা। আমরা করি না, গ্রামের লোক বলে হুজুর আপনি নামাজ পড়ান, আমি এগিয়ে দাঁড়িয়ে গেলাম, না আপনাকে খোঁজ করতে হবে, ইমাম সাহেব কই, ইমাম সাহেব আপনি পড়ান, না হুজুর আপনি, আরে আপনি পড়ান। আমি এমন বহু জায়গায় দেখেছি ইমামকে শুধু একবার বলেছি আপনি পড়ান, ইমাম গিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, তার মানে ওর ইচ্ছাই ছিল না নামাজ পড়তে দেওয়ার, শুধু একবার বলেছে আপনি পড়ান না, ও গিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। কারণ অনিচ্ছাকৃত ভাবে ইমাম, আমি ইমামের হক নষ্ট করবো কেন? তাহলে আপনাকে এতটা ইয়াকিন আপনার অন্তরে হতে হবে যে না না ইমামের অন্তরে স্বস্তি আছে যে না আপনি পড়ান। এটা হচ্ছে প্রসিডিওর। হুজুর বলছেন যে না, জেলের প্রসিডিওর কি আছে, আমি তো প্রবেশ করতে পারবো না বাইরে থেকে, তুমি গিয়ে বলো আমি এসেছি, যদি উনি আমাকে ডাকেন আমি আসবো। দরজায় আওয়াজ দিয়েছে, জেলার তখন আরাম করছে, কে? হুজুর নোমান বিন সাবিত এসেছেন। জেলারের মাথায় আসেনি ইমাম আবু হানিফার কথা। কে নোমান? ইমাম আবু হানিফা। আরে ধড়াম করে বিছান থেকে উঠে হড়বড় করে বলছে কোথায় এসেছে? বলে জেলারের সামনে। তুই বসাসনি? আমি হুজুর ডেকেছিলাম, উনি বলছেন না জেলারকে বলো অনুমতি দিলে আসবো। হড়বড় করে জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পাতলো, ছুট হাঁপাতে হাঁপাতে, হুজুর আপনি? হ্যাঁ আমি একটু আপনার দরকার ছিল। হুজুর আমাকে ডেকে পাঠালে আমি আপনার কাছে এসে যেতাম, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা, যার কথা বাগদাদের ফতোয়া, যিনি কথা বলে দিলে সেই কথাকে কাটার লোক বাগদাদের জমিনে প্রায় ছিল না বললে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ট্যালেন্ট ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বসে আছেন, ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, এই কথা বল। বিবি কথা বলতে বলতে বলছে খোদার কসম তুই যদি আমার সাথে আগে কথা না বলিস আমি তোর সাথে কথা বলবো না। বিবি বলছে আল্লাহর কসম তুমি আমার সাথে কথা না বললে আমি কথা বলবো না। দুজনেই কসম খেয়ে নিয়ে চুপচাপ বসে আছে, চুপ করে বসে আছে। ফজর হয়ে গেছে, কে কাফারা দিবে? কে কাফারা দিবে? ছেলেও কথা বলেনি, বউ কথা বলেনি। কি আমাদের ঘরের মেয়ে 1 ঘন্টা আগে গাল দিয়ে বাপ মা 14 পুরুষ তুলে স্বামীকে গাল দিবে, আবার 1 ঘন্টা পরে গিয়ে আবার মনে মনে ভাববে তোমার তো বাপ নেই, মোর ভাই তো ঘর ঢুকাবি না, আবার স্বামী পায়ের তলায় পড়বে। তুই যে গাল দিলে মেয়ে, তুমি যে তোমার স্বামীকে খারাপ ব্যবহার করলে, এটা তোমার জন্য ক্ষতি। তুমি যখন জানো যে স্বামীর আশ্রয় ছাড়া কোনো, যদি কোনো মেয়ের বাপ থাকে, কোনো মা থাকে, তার ভাই থাকে, তার 14 পুরুষ যদি কোটিপতিও থাকে, আমি মেয়ের বাপেদের উদ্দেশ্যে বলছি আপনি যত বড় হন, যদি আপনার জামাই গরিব থেকে গরিব হয়, আপনার মেয়েকে এই আস্কারা দেবেন না যে চলে তোর মা বাপ বেঁচে আছে তুই কি গরিব। প্রত্যেক স্বামী স্ত্রীর ঘরে ঝগড়া হয়, প্রত্যেক স্বামী স্ত্রীর বাড়িতে অশান্তি হয়, প্রত্যেক স্বামী স্ত্রীর বাড়িতে কথা কাটাকাটি হয়। কিন্তু যদি আত্মসম্মানওয়ালা মহিলা থাকে তাদের কথা আলাদা। এ মেয়ে আরবের মেয়ে, এও বলছে আমি কথা বলবো নি, ছুটে গেছে একজনের কাছে, হাজরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সমসাময়িক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক বড় আলেম ছিলেন। হুজুর এই ব্যাপার, বলছেন কথা বললে যে কথা বলে তাকে কাফারা দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
আচ্ছা না, আমি একটু এটা ভুল বললাম। ওই তার স্বামী বলছে খোদার কসম তুমি আমার সাথে কথা না বললে আমি কথা বলবো না। তার বউ কথা বলে, তার বউ এই শর্তে দিয়েছে খোদার কসম তুমি যদি আমার সাথে আগে কথা না বলো আমি কথা বলবো না। আমি এটাই বলেছিলাম মনে হচ্ছে, এই কথাই বলেছিলাম। এরপরে ওই চলে যাচ্ছে, কাফারা তো দিতেই হবে। এরকম ভাবতে ভাবতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মজলিসে গেছে। হুজুর এই ব্যাপারে যে ইমাম আবু হানিফা বলছেন যাও কাফারা দেওয়ার দরকার নেই, তুমি কথা বলে নিলে যাও। অবাক ব্যাপার, মসলা তো মসলাই হয়। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে, হুজুর এই ব্যাপার, হ্যাঁ ইমাম আবু হানিফা ফতোয়া বদলে দিচ্ছে, চলো। এই ইমাম আবু হানিফা ছোট ছিলেন, হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি থেকে ছোট ছিলেন। তুমি ফতোয়া দিয়েছো কথা বলবে আর তারপর কাফারা দিতে হবে না? বলে হুজুর আপনি একটু কথা শুনবেন, আমি একটা কথা বলি। আহা ভাই, মাইকে এত ভিডিও আছে, এসব কথা বলতেও ভয় লাগে, ভিডিওগুলো বারবার কথা বলতে নিষেধ করি। কোন ধরনের ভুল হলে আমি সামাজিক ভাবে বলছি, সবাইকে বলছি, একদম উঁচু থেকে নিয়ে কোন মানুষের কোন ভুল যদি আপনার মনে হয় এই লোকটা ভুল করেছে, সবার আগে দায়িত্ব আপনি তাকে সরাসরি গিয়ে প্রশ্ন করুন। এটাই তারতিব, এটাই তারতিব। আপনি যদি চুপ থাকতে পারেন আপনি বেঁচে গেলেন। তারপর আপনার যদি মনে হয় না সমাজে আমার দায়িত্ব হক কথাটা অন্ততপক্ষে পৌঁছে দেওয়া, তাহলে পৌঁছে। আগেকার আল্লাহওয়ালা মানুষেরা মুখোমুখি পৌঁছে দেন। উনি বলতে পারতেন ওখানে বসে বসে এই আবু হানিফা ফতোয়া ভুল দিচ্ছে, ওনার বিরুদ্ধে বলতেন। ওনাদের জামানায় ইউটিউব ছিল না, ভাগ্যিস। ইউটিউব ফেসবুক থাকলে কি হতো আল্লাহ জানে। পৌঁছে গেছেন। আরে নোমান তুমি মসলা ইসম বলেছো। আবু হানিফা বলেন হুজুর আমি যে কথা বলেছি একটু আপনি বোঝার চেষ্টা করুন। কি হুজুর এই স্বামী বলেছে আল্লাহর কসম আমি তোমার সাথে কথা বলবো না তুমি যদি না কথা বলো, শর্ত স্বামী দিয়ে দিয়েছে। এরপরে বিবি বলছে আল্লাহর কসম আমিও তোমার সাথে কথা বলবো না তুমি যদি না বলো। হুজুর এই যে কথা বলবো না বলে কথা বললো, স্বামীর শর্তটা ভেঙে গেল। জোরে বলুন। বোঝার টেকনিক। বললেন হ্যাঁ। এই জন্য আমরা যে বলি ইজমা কিয়াস, কিয়াসটা ইম্পর্টেন্ট। হিকমত, মান্তিক, ফলসফা, এগুলো ছাড়া আপনি ইসলামের গভীরতায় পৌঁছাতে পারবেন না। আজকে যারা উপরে উপরে ইসলাম শুধু বলছে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নবীজির হাদিস এসেছে, আখেরি জামানায় একদল যুবক বেরোবে, হে এলাকার ছেলেরা তোমাদেরকে বলছি না কিন্তু শোনো, নবীজি বলেছেন আন করিব দিন ওয়াক্ত আয়েগা, খুব শীঘ্রই আমার সমাজে একদল লোক আসবে যারা কি করবে না, তারা আমার মতন কথা বলবে, অর্থাৎ তারা হাদিসের কথা বলবে, তারা নবীজির কথা বলবে, তারা সুন্নাতের কথা বলবে। নবীজি বলছেন তারা কোরআনের কথা পড়বে, কোরআনের আয়াত পড়বে। এই ওমর তীরের থেকে সোজা তাদের কোরআন পড়া হবে, অন্য একটি হাদিসে এসেছে। অর্থাৎ তারা কোরআন পড়বে, কিন্তু আল্লাহ নবী বলেছেন তাদের কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তাদের কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। এরা এদের ঈমান এভাবে বেরিয়ে যাবে, তীর যেমন পাখির ঈমান প্রাণ নিয়ে নেয়। আজকাল আমাদের সমাজে একদল লোক খালি বলে কোরআন হাদিস মানতে হবে। এই যুবকেরা আজকে পীর ওলিয়া উলিয়াদের নিয়ে আলোচনা নয়, কিন্তু জেনে নাও এটা জরুরি ছিল তাদেরকে বোঝা। এই বান্দা, এই যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই লেভেলের আলেম ছিলেন। এই লেভেলের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছেছেন বাড়িতে। ওই জেলারের কাছে, হুজুর কি ব্যাপার হুজুর, আমি শুনলাম আপনার জেলে একজন মাতাল লোক আছে, যে কথা বলার জন্য এত কথা বলা। হে যুবকেরা শুনে নাও, আমি শুনলাম আপনার বাড়িতে একজন জেলে আজকে এই জেলে এসে মদ খায়, এই অপরাধে তাকে মদ খাওয়া অবস্থায় ধরা হয়নি, এই অভিযোগে ধরা হয়েছে। জি হুজুর। আচ্ছা আমি যদি গ্যারান্টি নিই এই ছেলের, আপনি কি ছেড়ে দিবেন? যেহেতু তাকে শরঈন মাতাল হিসাবে ধরা হয়নি যে তার উপর হদ জারি হবে, শোনা হয়েছে এখনো সাক্ষী পেশ করা হয়নি, কিন্তু আমি বলছি কি আপনি ছেড়ে দেন। আমি যদি তার হয়ে জামানত নিই, আমি যদি তার হয়ে জিম্মেদারি নিই, আপনি কি ছেড়ে দিবেন? জেলার পাগড়ি হাত দিয়েছে, পাগড়ি খুলে ধরা মানে সম্মান দেখানো। হুজুর আপনি বলবেন আর এত কথা হবে। হুজুর এই মাতালের ব্যাপারে যে কে, জেলারও তো অবাক হচ্ছে, এত বড় মানুষ একটা মুচি মাতাল লোকের হয়ে সুপারিশ করছেন, তাও এত আজিজি ইনকিসারির সাথে। হুজুর বলছে আমার পরিচিত। মিথ্যা কথা না? পরিচিত, হ্যাঁ পরিচিত না?
মুসলমান আবার বলছি, ইসলামকে আল্লাহওয়ালাদেরকে চিনতে গেলে ফরিদুদ্দিন আত্তার বলেছিলেন, আল্লাহওয়ালাদেরকে বুঝতে গেলে নিজে দাঁড়ি পাল্লায় আল্লাহওয়ালাদেরকে ওজন করোনি, আল্লাহওয়ালাদের দাঁড়ি পাল্লায় বসে যাও, তুমি বুঝতে পারবে তুমি কত হালকা। পরিচিত মানে তার কণ্ঠটা আমার কাছে পরিচিত, সে তো প্রতিদিন আমাকে তার গলা আমি শুনতে পাই, তার গলা আমি চিনি, তার কণ্ঠ পরিচিত, এই হিসাবে তাকে পরিচিত বলেছিলেন। মুমিন কলবের, আল্লাহর নবী বলেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাকা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আপনি যখন আমার কাছে যখন ইমাম সাহেব এসেছেন, তার মানে নবীজি বলছেন আমরা ওখানে পরিচিত ছিলাম, এইজন্য এখানে পরিচিত। জোরে বলুন। হিকমতে তার, কৌশল তার, প্রজ্ঞা হিকমতে বলা হয়েছে যে ইমাম আবু হানিফাকে যদি একটা কার্ড দিয়ে দেওয়া হয় আর বলা হয় তিনি যদি বলতেন যে এই কাঠটাকে তিনি সোনা বলে প্রমাণ করবেন, আল্লাহ তাকে এত হিকমত দিয়েছিল, এত লজিক ছিল তার মধ্যে, তিনি ওই কাঠটাকে সোনা প্রমাণ করে দিতে পারবেন, এত তার মধ্যে আল্লাহ পাণ্ডিত্য দিয়েছে। জেল থেকে বেরিয়ে এসে জেলায় গিয়ে জেলায় মুচিকে বলছে, ভাই কিছু মনে করে তোর সাথে যদি কিছু বেয়াদবি করি। এবার জেলার মুচি অবাক করে দেখছি কি ব্যাপার, আমাকে বলে ভাই তোমাকে ইমাম আবু হানিফা ছাড়াতে এসেছেন। ইমাম আবু হানিফা তুমি বন্ধু, তুমি ইমাম আবু হানিফার কাছের লোক, আমাকে বলনি কেন ভাই, তাহলে তোমাকে ঘর থেকে আনতাম নি। ইও অবাক, কে রে ভাই, ইমাম আবু হানিফা কি ব্যাপার। দেখছি ইমাম আবু হানিফা চুপ করে বসে আছেন। হ্যালো হুজুর, বলেন চলো। মুচি পিছনে পিছনে হাঁটছে, ইমাম আবু হানিফা হাঁটতে হাঁটতে ঘরের সামনে এসেছে, পাশাপাশি বাড়ি, বলেন যাও বাড়ি চলে যাও। বলে হুজুর নিজের বাড়িতে গিয়ে আবার কাজ। পরের দিন আবার তসবিহ পড়ছেন, এই মনে হয় মুচির গানের আওয়াজ আসবে, এই মনে হয় মুচির গানের আওয়াজ আসবে, চিল্লানোর আওয়াজ আসবে। অনেকক্ষণ হয়ে গেছে, রাত একটু গভীর হয়ে গেছে না, আর তো টাইম পার। আবার নেমেছেন, আবার কি দরজা ঠকঠক করছে। আল্লাহর বান্দা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজার আওয়াজ শুনে দরজা খুলে যায়। এবার দরজার সামনে মুচি স্বয়ং দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মুচির চেহারার মধ্যে পরিবর্তন, মুচির মাথায় একটা টুপি দেখতে পাওয়া যায়, মুচির শরীরে একটা পরিষ্কার কাপড়। হুজুর ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার, আজকে তোমার গানের আওয়াজ পাওয়া যায় না কেন, আজকে তোমার আওয়াজ কেন আমি পাই না, কি হলো, আবার কি অসুবিধা হলো নাকি? মুচির চোখে পানি। হুজুর আমি মুচি, সমাজ আমাকে বেইজ্জত করে, আমাকে কেউ সম্মান দিয়ে কথা বলে না, আমার ইজ্জত থাকে না, সারাদিন মানুষের দুধ চাই, মানুষের অপমান আমি যখন শুনি আমার অন্তরটা বড় ব্যথা হয়ে যায়। রাতের বেলা নিজের মনের ভুল বুঝার, নিজের মনকে হালকা করার জন্য আমি মদ খেয়ে নিতাম। হুজুর মদ খেয়ে আমি গান গাইতাম, আমি চিল্লাতাম যাতে আমার মনটা হালকা হয়ে যায়, কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি। কালকে রাতে যখন আপনি আমাকে আপনার পরিচিত আপনার কাছের লোক বলেছেন, হুজুর আমি আল্লাহর দরবারে গতকাল রাতে বাড়িতে এসে শুকরিয়া আদা করেছি, আল্লাহ জামানার ইমাম আমাকে তার কাছের লোক বলেছে আমি কি করে গুনাহ করতাম, আমি কি করে অপরাধ করতাম, হুজুর কাল রাতে আমি তওবা করেছি, এ হাত কবিরা গুনাহ তো ছেড়ে দিন, আমার জ্ঞান তো কোনো সগীরা গুনাহ আর করবে না। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আর না, আমাকে নিয়ে তাকবীর দেওয়াটা খুব বড় ক্রেডিটের ব্যাপার না, যদিও সমাজে এখন এটা ট্রেন্ড চলছে, ছেলেরা এত ভিডিও করে ভাই, এত খারাপ লাগছে। সেদিন একজনের ভিডিও দেখে দেখলাম সমালোচনা হচ্ছে, আমার তো সারা দিন আমার সামনে ভিডিও তুলে ছেলেরা, আমি আইমাতে ভিডিও তোলার ব্যাপারে কোনো আমার বাধা থাকে না, কিন্তু ইসলামিক প্রোগ্রামে আমি ভিডিও তুলতে দিই না বিগত 2 বছর ধরে। তার একটাই কারণ, ফিতনার ভয়, মুখ থেকে কোথায় কি বেরিয়ে যাবে, কি এখন মুখ ফুসকে বলে দেব, মানুষ তো। ভিডিও তো করবেন না, ভিডিও করবেন না। আমি কাল পরশু দিনই দেখছিলাম তালিবানদের একজন বড় মিনিস্টার সাংবাদিকদেরকে বলছেন যে আপনারা অযথা ভিডিও করবেন না, অযথা ভিডিও তাসবির আপনাদের জন্য ক্ষতি। কালকে কথাটা আমার মনে খুব দাগ কেটেছে। আমি অনেক সোশ্যাল মিডিয়া এখন অনেক কমিয়ে দিয়েছি। ফেসবুক, ইন্টারনেট আমাদের জীবনকে অনেকটা ধ্বংস করে দিয়েছে, বড় বড় মানুষদের। নাম্বার 2, তিনি দাড়ি রাখার কথা বলছেন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আমি আমার আশেপাশের ছেলেদেরকে, আমি বড় কথা তো বলি না ভাই, কিন্তু আমি এটুকুন বলি, আমার আশেপাশে যে ছেলেগুলোকে দেখবেন, আইমাতে খাস করে যারা আশেপাশে থাকে, এদের 80 থেকে 85% ছেলে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটার উপর আমি বিগত 3-4 বছর মেহনত করছি। আমি আপনাদেরকেও বলি ভাই দাড়িটা রাখুন। দাড়ি না রাখাটা ইমানের একটা জায়গায় ইমান দুর্বল হওয়ার দলিল।
60 বছর বয়স হয়ে গেছে এখনো দাঁড়িয়ে চেঁচে ঘুরছে, চুল পেকে গেছে এখনো দাঁড়িয়ে চেঁচে ঘুরছে, গাল তুবড়ে গেছে এখনো দাঁড়িয়ে চেঁচে ঘুরছে। যুবকরা দাঁড়িয়ে রাখো, তোমরা দাঁড়ি রাসূলুল্লাহ সুন্নাত, এই দাঁড়ি তোমার ঈমানকে বৃদ্ধি করে দিবে, এই দাঁড়ি তোমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে। দাঁড়ি আর টুপি লাগিয়ে নাও, অর্ধেক গুনাহ তোমার কমে যাবে, রাস্তার চোখের খেয়ানত তোমার কমে যাবে। সুতরাং দাঁড়ি রাখুন, দাঁড়ি রাখুন, দাঁড়ি রাখা আমাদের জন্য অপরিহার্য। ভালো আখলাক আমরা তৈরি করি, নেক আমল আমরা তৈরি করি। বাবা